তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি গেম খেলার মাধ্যমে কীভাবে লেখাপড়া শেখা যায়, বিশেষ করে হিসাব বিজ্ঞান বিষয়ের হিসাব অধ্যায় হতে 100টি এমসিকিউ প্রশ্ন ও উত্তর গেম খেলার মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের এই গেম খেলার মাধ্যমে লেখাপড়ায় যারা অংশগ্রহণ করেছে তারা হচ্ছে সম্রাট, অর্পা, গোলাম রাব্বি, শেফা, লামিয়া, তানহা এবং বিশাল। তো চলো শুরু করা যাক। স্টার্ট। প্রথম প্রশ্ন কী আসে লক্ষ্য করি। প্রথম প্রশ্ন, এই যে প্রথম প্রশ্ন হিসাব বিজ্ঞানের হিসাব হতে কিছুক্ষণের মধ্যে আসবে। এই যে প্রথম প্রশ্ন, হিসাব সমীকরণ পদ্ধতিতে হিসাব কত প্রকার? অনেক সহজ। এখানে তোমরা যেটা সঠিক ওখান থেকে সেটা টিক মারো, যে অপশনটা সঠিক ওইখান থেকে টিক মারো। 2 হলে প্রথমটা, 3 হলে দ্বিতীয়টা। সময় চলে যাচ্ছে কিন্তু, আর 8 সেকেন্ড আছে, এর মধ্যে টিক মেরে দাও। এই যে এখানে টিক মারতে হবে। ওইখানে 3 জন সঠিক উত্তর দিয়েছে, একজনের ভুল হয়েছে, বাকিগুলো উত্তর দিতে পারেনি। আচ্ছা, পরেরটা কিন্তু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো। প্রথম তো আজকে তোমাদের জন্য অর্পা ফার্স্ট আছে। অর্পা কে? অর্পা প্রথম, তানহা, তারপরে বিশাল। পরের প্রশ্নে যাই। 5 জন থাকবে নাম, টপ 5 জন উপরে থাকবে 7 জনের মধ্যে। দ্রুত টিক মারো কোনটা সঠিক। নগদান হিসাব বা নগদ তহবিল একটি কি? পাঁচজন সঠিক উত্তর দিয়েছে, এখনো 6 জন, আরেকজন বাকি আছে। দ্রুত টিক মারো। 5 জনের সঠিক হয়েছে। সম্পদ, নগদ তহবিল হচ্ছে সম্পদ হিসাব। নগদ তহবিলটা কি? সম্পদ। পরের প্রশ্নে যায়। কি অবস্থা? এই যে লামিয়া উপরে উঠে গেছে, আর একজন নিচে নামাই দিছে। কাকে? কে নিচে নেমে গেছে? ক্রয় হিসাব বা আমদানি কি? ক্রয় হিসাবটা কি? ক্রয় হিসাবের আর আমদানি এক কথা, কিন্তু বিদেশ থেকে ক্রয় করাকে আমদানি বলে। ব্যয় হিসাব 7 জনেরই সঠিক হয়েছে। বাহ, ফাইন, সুন্দর হয়েছে। টপ 5 জন উপরে আছে, বুঝছো? পরের প্রশ্ন, বিক্রয় হিসাব বা সেবা হিসাব কি? বিক্রয় হিসাবটা কি? বিক্রয় হিসাব আর রপ্তানি হিসাব সেম কথা, কারণ বিদেশে পণ্য বিক্রয় করাকে রপ্তানি বলে। বিক্রয় হিসাব আয়। 6 জনের সঠিক হয়েছে। তো সহজ প্রশ্ন, ভুল হওয়ার কথা ছিল না। পরের প্রশ্নে যায়। ব্যাংক জমা হিসাব কি? সহজ প্রশ্ন। সম্পদ, ব্যয়, আয় না দায়? ব্যাংক জমা হিসাবটা কি? 6 জনের সঠিক উত্তর দিয়েছে, একজন বাকি আছে। দ্রুত টিক মারো। 5 জনের সঠিক হয়েছে। ব্যাংক হিসাব বা ব্যাংক জমা হিসাব সম্পদ। স্কোরবোর্ড, তানহা ফার্স্ট, লামিয়া, অর্পা, শেফা, বিশাল। বিশাল এখনো শেষের দিকে টিকে আছে। এখানে টপ 5 দেখাবে, এখানে টপ 5 দেখাবে, বুঝছো? পরের প্রশ্ন, অফিস সরঞ্জাম কি? সহজ প্রশ্ন। অফিস সরঞ্জাম, কম্পিউটার, টাইপরাইটার, দেয়াল ঘড়ি, এগুলো সেম কথা। সম্পদ, তাতে ঠিক মারে, আমি বলে দিলাম উত্তর। 7 জনেরই সঠিক হয়েছে। কি অবস্থা? তানহা এখনো ফার্স্ট আছে, 48, 4800 পয়েন্ট। পরিবহন বা ক্রয় পরিবহন আর আন্ত পরিবহন এক কথা, এইটা কোন জাতীয় হিসাব? তাড়াতাড়ি টিক মারো। শোনো, এখানে যে পরে দিবা সে পয়েন্ট কিন্তু কম পাবা। মানে মানে মোট 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 1000 পয়েন্ট। যে যে সাথে সাথে উত্তর দিতে পারবে সে 1000 পয়েন্ট পাবে, 20 সেকেন্ড করে সময়। আর যে 1 সেকেন্ড পরে দেবে সে 500 পয়েন্ট কম পাবে, বুঝছো? সেজন্য উত্তর সবাই দিবে, কিন্তু পরে দিলে পরে কম পাবে। লামিয়া উপরে উঠে গেছে। লামিয়াকে উপরে উঠে গেছে। বিক্রয় পরিবহন বা বই পরিবহন কি? বিক্রয় পরিবহন বা বই পরিবহন, সব পরিবহন খরচ। বিক্রয় পরিবহন, আন্ত পরিবহন, বই পরিবহন, সব পরিবহন কিন্তু খরচ। ব্যয় বা খরচ, ব্যয়। স্কোরবোর্ডের কি অবস্থা? অর্পা আবার উপরে উঠে গেল, লামিয়া উপরে উঠে গেছে। লামিয়াকে? তুমি? লামিয়া উপরে উঠে গেছে।
মজুরি কি? মজুরি, মজুরি বেতন এগুলো কি? হয় না? তুমি ওইটা নিয়ে হ্যাঁ সুন্দর করে টাচ করবা। ব্যয়, মজুরি হিসাব ব্যয়, বেতন হিসাব ব্যয়, মনে রাখতে হবে। ওকে, গোলাম রাব্বি। ডক চার্জ বা মাল খালাসের খরচ কি? ডক চার্জের আর এক নাম মাল খালাসের খরচ। এখানে কিন্তু বিকল্প নামগুলো আমি দিয়েছি। আমরা যদি 100 এমসিকিউ আজকে শিখি, 100 দোকানে 200 শিখতে পারবো, কারণ প্রত্যেকটা ডাবল নাম দিয়েছি। মনে থাকবে, ব্যয়, ডক চার্জটা ব্যয় এবং এটি প্রত্যক্ষ খরচ, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসে। পজিশন চেঞ্জ নাই, লামে এখনো ফার্স্ট আছে। জাহাজ ভাড়া বা জলযান ভাড়া কি? ভাড়া, তোমার ভাড়া মানেই তো ব্যয় বা খরচ। সহজ, 7 জনেরই সঠিক হয়েছে। বাহ, পাই না, ওই সবাই একসাথে উত্তর দিলে তো পয়েন্ট তো সবার ইকুয়াল থাকছে, যার কারণে পজিশন চেঞ্জ হচ্ছে না। পরের প্রশ্ন, অফিস ভাড়া কি? অফিস ভাড়া কি জাতীয় হিসাব? ব্যয়, অফিস ভাড়া ব্যয়। পজিশন দেখি কার কি অবস্থা। এই যে শেফা উপরে উঠে গেল, তুমি দ্রুত ঠিক মারবা, উপরে উঠতে পারবা। বিনিয়োগ হিসাব বা লগ্নি হিসাব কি? বিনিয়োগ হিসাব কি? সম্পদ, বিনিয়োগ সম্পদ, বিনিয়োগটা সম্পদ। বিনিয়োগের আর এক নাম কিন্তু লগ্নি। ওর বাবার উপরে উঠে গেছে, সম্রাট উঠে এসছে। মূলধন হিসাব কি? সহজ প্রশ্ন। মূলধন, মালিকানা সত্ত্ব। দেখি কার কি অবস্থা। হ্যাঁ, গোলাম রাব্বি উপরে উঠে গেছে, সেকেন্ড হয়ে গেছে। পরের প্রশ্ন, মন্দরিন বা কুরিন বা অনাদায় পাওনা কি? এটা সমার্থক শব্দ এগুলো। হ্যাঁ, কুরিনের আর এক নাম কিন্তু অনাদায় পাওনা, আবার এর নাম মন্দরিন। এটা খরচ বা ব্যয়, দুইজনের সঠিক হয়েছে। দেখি কার কার হয়েছে। এই অর্প উপরে উঠে গেছে, লামিয়া নিচে নেমে এসছে। আসবাবপত্রের অবস্থায় কি? ব্যয় বা খরচ। আসবাবপত্রের অবস্থায় ব্যয়। এই সম্রাট উপরে উঠে গেছে, অর্পাকে নিচে নামাই দিছে। বেতন ও মজুরি কি? সহজ প্রশ্ন। ব্যয়, 7 জনেরই সঠিক হয়েছে, সহজ প্রশ্ন ছিল। পরের প্রশ্নে যায়। সুনামের অবলোপন বা ইজারা সম্পত্তির অবলোপন কি? অবলোপন, অবচয়, এগুলো সব খরচ বা ব্যয়। পড়তে হবে কিন্তু, বই না পড়লে হবে না। এই কার কি অবস্থা? ওর বাবার উপরে উঠে গেছে। ড্রয়িং অফিস বেতন কি? একটি ড্যাশ। ড্রয়িং অফিস বেতন, ব্যয়, ব্যয়। গোলাম রাব্বি ফার্স্ট। গোলাম রাব্বিকে ফার্স্ট হয়ে গেছে, গোলাম রাব্বি। ডিবেঞ্চার বা ঋণপত্র কি? ডিবেঞ্চার বা ঋণপত্র মানে আমার কাছে টাকা পাবে। উত্তর বলে দিলাম। দায়, 6 জনের সঠিক হয়েছে। কি অবস্থা? সম্রাট আবার উপরে উঠে গেছে, গোলাম রাব্বি নিচে নেমে গেছে, ভুল হয়েছে মনে হয়। সুনাম হিসাব বা ইজারা সম্পদ হিসাব কি? সহজ প্রশ্ন, ভুলে টিক মারছে। হবে সম্পদ, ও যায় টিক মারছে ভুলে, জানে সম্পদ কিন্তু। দেখি কি অবস্থা। এই সম্রাট আবার এক লাভে নিচে নেমে এসছে, আবার লামিয়া উপরে উঠে গেছে। খুব আপ ডাউন হচ্ছে। অগ্রিম মজুরি কি? অগ্রিম মজুরির সম্পদ।
কি অবস্থা? সবাই ঠিক মারছে সঠিক, সেজন্য পয়েন্ট ঠিক আছে। অগ্রিম উপভাড়া কি? অগ্রিম আয়। অগ্রিম আয়, অগ্রিম আয় হলে দায় হবে কিন্তু। তিনজনের সঠিক হয়েছে, বললাম দায়। অগ্রিম উপভাড়া দায়, অগ্রিম আয় দায়। পাঁচের মধ্যে আছে। প্রাপ্য সুদ কি? প্রাপ্য, প্রাপ্য গতকাল শিখাইছিলাম। প্রাপ্য হলে কি হয়? প্রাপ্য কতটা থাকলে সম্পদ? প্রাপ্য সুদ সম্পদ, প্রাপ্য উপভাড়া সম্পদ, প্রাপ্য শিক্ষানবিশ ইসলামী সম্পদ। শুল্ক, আমদানি শুল্ক, নগর শুল্ক, ক্রয় শুল্ক, এগুলো কি? শুল্ক তো খরচ, সব শুল্ক খরচ, শুল্ক পরিবহন। দেখছো আমি কিন্তু অথবা দিয়ে দিয়েছি সব, মানে সমর্থক করে দিয়েছি, যাতে আমরা অনেকগুলো একসাথে শিখতে পারি। ব্যয়, এটি ব্যয়। আসবাবপত্র বা ফার্নিচার কি? সহজ প্রশ্ন, তাই না? সম্পদ। 7 জনেরই সঠিক হয়েছে। কার কি অবস্থা? এ পজিশন চেঞ্জ হয় না, মানে সবাই সঠিক উত্তর দিচ্ছে। যন্ত্রপাতি বা কলকবজা মেশিন কি? সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন কিন্তু। সম্পদ। 7 জনের সঠিক হয়েছে। পজিশন পরিবর্তন নাই। আসবাবপত্রের মেরামত খরচ কি, বা যন্ত্রপাতির মেরামত খরচ কি? মেরামত খরচ ব্যয়। 6 জনের সঠিক হয়েছে। ভুলটা হয়েছে কার? তুমি নিজে নামিয়ে গেছো। খুচরা যন্ত্রাংশ হিসাবে একটি ড্যাশ। খুচরা যন্ত্রাংশ। খুচরা যন্ত্রাংশ সম্পদ। ক্রয়বারটা কি? ক্রয়বারটা ক্রয়বারটা আয়। এই তানা উপরে উঠে গেছে আবার। তানা কে? তুমি ফার্স্ট হয়ে গেছো, গুড। তানা মানবিক থেকে এসছে না? তুমি সায়েন্স থেকে না মানবিক থেকে? ও ফার্স্ট হয়ে গেছে, সায়েন্স থেকে এসে। আমি ভুলে আইদিমু ভুলে জোরে দিয়ে বেই দিয়ে দিই। আমি এবারে ভুলে দিছি ক্রয়বারটা। বিক্রয়বারটা কি? ক্যান্সেল দাও দিবেন না, ক্যান্সেল দেওয়া যাবে না। বিক্রয়বারটা ব্যয়। 5 জনের সঠিক হয়েছে। দেখি স্কোরবোর্ড কি অবস্থা। তা না, শেফা নিচে লাভ দিয়ে চলে গেল কে? প্রদত্ত বারটা কি? প্রদত্ত বারটা। প্রদত্ত বারটা। আমি আবার ভুলে আইদিমু আমার ক্রয়বারটাই প্রদত্ত বারটা। 20 সেকেন্ড করে সময় দিয়েছি এক একটা। প্রদত্ত বারটা ব্যয়। শোনো, প্রাপ্ত বারটা আয়, প্রদত্ত বারটা ব্যয়। সম্রাট আবার উপরে চলে গেছে, তার না তো নিচে নেমে এসছে। প্রাপ্ত বারটা কি? পেয়েছি মানে ইনকাম হয়েছে। আয়। কি অবস্থা? ওর বাবার উপরে উঠে গেছে, লামিয়াকে নামাই দিয়ে। বিমা সেলামি কি? শোনো, শিক্ষানবিশ ইসলামী আয়, বিমা ইসলামী ব্যয়। শিক্ষানবিশ ইসলামী আয়, শিক্ষানবিশ ইসলামী কিন্তু আয়, আর বিমা ইসলামী ব্যয়, মনে রাখতে হবে। তার নাম আবার উপরে উঠে গেছে। আইন বই কি? আইন বই মানে আমার আছে, থাকবে, যন্ত্রপাতির মতো। কে? 7 জনেরই তো হয়েছে মনে হচ্ছে। পজিশন পরিবর্তন নাই। কমিশন, প্রদত্ত কমিশন, দস্তুরি, এগুলি সমর্থক শব্দ। মঞ্জুরি কমিশন, এগুলি কি? এক একটা 4-5টা করে নাম দিয়েছি আমি, যাতে ভালো মতো শিখতে পারি। ব্যয় বা খরচ, তাই না? শেফা উপরে উঠে গেছে, নিচে নামছে কে?
অতিরিক্ত মূলধন ড্যাশ অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন এগুলি সেম। অতিরিক্ত মূলধনের সম্পত্তি শুনে নাও। মালিকানা সত্ত্ব মূলধন অতিরিক্ত মূলধন এই শোনো এই সবাই শোনো মূলধন অতিরিক্ত মূলধন সাধারণ সঞ্চিতি নিট মুনাফা উত্তোলন আয়কর জীবন বীমা মালিকানা সত্ত্ব সব যেগুলোর নাম বললাম সব মালিকানা সত্ত্ব মনে থাকে যেন বিশাল উপরে উঠে গেছে। আয় অবচয় সঞ্চিতি কি অবচয় সঞ্চিতি এটা কঠিন হতে পারে তোমাদের জন্য। জি স্যার এটা মেবি অবচয় সঞ্চিতি এটা শিওর না স্যার অবচয় সঞ্চিতি দায় দায় দেখি কার কি পজিশন হয়েছে দুইজনের সঠিক হয়েছে এবার পজিশন চেঞ্জ হয়ে যাবে কিন্তু এই বিশাল উপরে উঠে গেছে। আমি পরের প্রশ্ন বন্ধকি ঋণ হিসাবে একটি ড্যাশ বন্ধকি ঋণ সব ঋণ দায় প্রদত্ত ঋণ বাদে বন্ধকি ঋণ শুধু ঋণ ব্যাংক ঋণ সব ঋণ সাধারণত দায় স্বল্পমেয়াদী ঋণ দীর্ঘমেয়াদী ঋণ সব দায় মনে থাকবে। জি স্যার এই আমার পাবার উপরে উঠে গেছে। সাধারণ সঞ্চিতি কি সাধারণ সঞ্চিতি সাধারণ সঞ্চিতি মানে মালিকের টাকা এটা জি স্যার মালিকানা সত্ত্ব সাধারণ সঞ্চিতি কে পারেনি সেফা উপরে উঠে গেছে সম্রাট তানহা এরে তো না সম্রাটকে তো নামাতে পারে না কেউ। ব্যাংক ওডি কি ব্যাংক জমাতিরিক্ত কি ব্যাংক আমার কাছে টাকা পাবে অতিরিক্ত স্যার দায় তাড়াতাড়ি ঠিক নামালে কিন্তু পয়েন্ট কম পাবা যত পরে দিবে তত পয়েন্ট কম লস। এই আমার মনে হয় হবাইছে না শেফার সম্পর্কে কি লিখেছে শেফা হ্যাজ এ হাইস্ট অ্যান্সারিস্টিক মানে 7টা একটানা উত্তর দিয়ে উপরে উঠছে তাই বলছে ও 7টা একটানা উত্তর হয়েছে সঠিক হয়েছে। মোটর গাড়ি কি ডেলিভারি ভ্যান কি যন্ত্রপাতির মতো ও একটা দিতে যাবে মোবাইল নাই তো এই যে প্রবলেম হচ্ছে এই ছেলেটার মোবাইল নাই বলে প্রবলেম হচ্ছে। তানা উপরে উঠে গেছে তানা সায়েন্স থেকে এসে কমার্সের স্টুডেন্ট পারতেছে দেখছো কমার্সের ক্রয় ফেরত কি ক্রয় ফেরত ক্রয় ফেরত এলো গিয়ে স্যার এটা স্যার ক্রয় ফেরত মেবি দায় তো হবে না সম্পদ মালিকানা সত্যি গুলো না ব্যয় ব্যয় কিন্তু ক্রয় ফেরত দ্বারা ব্যয় হ্রাস পায় অ্যাটেনশন প্লিজ ক্রয় ফেরত ব্যয় কিন্তু ক্রয় ফেরত দ্বারা ব্যয় হ্রাস পায় মনে থাকবে। বিশাল উপরে উঠে গেছে আমি আর এই ধরনের বিক্রয় ফেরত আনতে ফেরত হিসাব এইগুলো হবে না এই তিনটা হবে না। বিক্রয় ফেরত আয় কিন্তু বিক্রয় ফেরত দ্বারা আয় হ্রাস পায়। জি স্যার আয় হ্রাস পায় পাওনাদার কি এটা সহজ পাওনাদারের আরেক নাম ক্রয় খতিয়ানের জের বিষয়টি খেয়াল রাখবো। ক্রয় খতিয়ানের যে হ্যাঁ ক্রয় খতিয়ানের জের আর পাওনাদার এক কথা মনে রাখবো। আমাদের দায় দায় পাওনাদার প্রদেয় বিল এগুলো দায় তানহাকে তো কেউ নামাতে পারে না আর উত্তোলন হিসাব জীবন বীমা আয়কর হিসাব কি তাদের ঠিক মারো মালিকানা সত্ত্ব এগুলো মালিকানা সত্ত্ব শেফা স্যার আমি নেমে গেছি শেফা উপরে উঠে গেছে ভর্তি না কি নাইস লিখছে কার সম্পর্কে প্রদেয় বিল কি প্রদেয় থাকলেই দায় প্রদেয় বিল দায় প্রদেয় কমিশন দায় প্রদেয় বেতন দায় প্রদেয় থাকলেই দায় পড়ছে কার কি অবস্থা তা না তো ফার্স্ট হয়ে গেল সায়েন্স থেকে এসে কমার্সে সব পারতেছে দেখছো প্রাপ্য নোট কি তাতে ঠিক মার আমি পেলে সম্পদ আমাকে আমি যদি দিই তাহলে দায় তিনজনের সঠিক হয়েছে। এই সম্রাট আবার উপরে উঠে গেছে অর্পা নিচে নেমে এসছে প্রাপ্য হলেই সম্পদ
সম্পদ, প্রাপ্য সুদ, প্রাপ্য আয়, এগুলো সম্পদ। স্যার কে জানে হাস আসুক, সমস্যা নেই। প্রদেয় বেতন, প্রদেয় ভাড়া কি, প্রদেয় খরচ কি, প্রদেয় আছে না, প্রদেয় জি স্যার প্রদেয় হলেই কি কিছুক্ষণ আগে বলেছি, আর বলবো না। প্রদেয় মানে দিতে হবে। দেওয়ার পর কনফিউশনে পড়ে গেছি কি দিছি। 6 জনের সঠিক হয়েছে। এই কার কি অবস্থা? আমারটা আরে আমি উঠতে পারি না কেন? তাড়াতাড়ি উত্তর না দিলে মজুদ পণ্য হিসাব কি? মজুদ পণ্য মজুদ পণ্য হিসাব আছে আমার। সরি ব্যয় 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 কোথায়? ব্যয় তো অপশনই নাই। এই শুধু মজুদ পণ্য সমাপনী মজুদ বোঝায়। অ্যাটেনশন প্লিজ। শুধু যেটা মজুদ পণ্য থাকবে এ হই গেছে। সমাপনী মজুদ। আমি এ আর উপরে উঠে গেছে। ব্যাংক ঋণ কি? ব্যাংক ঋণ এত সহজ, পরিশোধ করতে হবে না। ওরে দাঁড় দায় একজনের হয়নি, কার হয়নি, পজিশন চেঞ্জ নাই। হ্যাঁ, তোমাদের কাছে সিগন্যাল যাচ্ছে না বলে। ডাক টিকিট, ডাক ও তার ডাক খরচ, টেলিফোন খরচ, এগুলি কি? সব সমর্থক শব্দ, কিন্তু আমি সব একই রকম দিছি। স্যার আমি গুরু তো দিতে চাই অনেক আরে না, এটা 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 ভুল আছে প্রশ্নটা। জি স্যার স্যার এটা সঠিক উত্তর হবে খ, কিন্তু আমি কও দিয়েছি। আচ্ছা, আমি পরে ঠিক করে দিব, জি স্যার পরে ঠিক করে দিব। আমি উঠতে পারি না। এই বললাম না আরে সঞ্চয়পত্র হিসাব, প্রাইস বন্ড হিসাব, সরকারি সিকিউরিটি হিসাব, এগুলি কি? সঞ্চয়পত্র সম্পদ। তাহলে ওইগুলো কি? সম্পদই হবে, কারণ এগুলি আছে আমার, বিক্রি করতে পারবো ভবিষ্যতে। এ দুইটা বলতে থেকে আমি তা না তো উপরে উঠে আছে, নামাতে পারে না কেউ। দেনাদার কি? না, ও পারতেছে, ও তো সায়েন্স থেকে এসছে, তারপরে তো পারতেছে। দেনাদার মানে আছে সম্পদ। এই দেনাদার সম্পদ, পাওনাদার দায়। বিক্রয় খতিয়ানের জেরের আর এক নাম দেনাদার। জি স্যার বিক্রয় খতিয়ানের জের আর দেনাদার এক কথা, বিষয়টি মনে রাখবো। বিক্রয় খতিয়ানের জের আর দেনাদার এক, ঠিক আছে। আমি সমর্থক শব্দ দিয়েছি কিছু, বুঝছো? এই যে বিশাল আবার উপরে উঠে গেছে, শেফা নিচে নেমে গেছে। মনিয়ারি হিসাব কি? খুচরা খরচ না। মনিয়ারিটা কি? মনিয়ারি খরচ, ব্যয়। একজনের সঠিক হয়েছে। আবার নিচে নামছি। ব্যাংক ঋণের সুদ, সুদ কি? ঋণের সুদটা খরচ, ব্যাংক ঋণ দায়, কিন্তু দায়ের সুদটা খরচ। একদম ভুলতে থেকে ওই রাব্বি ও ভাই তুই মূলধনের সুদ কি? সুদ মানেই তো ব্যয়। মূলধনের সুদ ব্যয়, তবে যদি বিনিয়োগের সুদ হয় তাহলে আবার আয় হয়। বিনিয়োগের সুদ, ব্যাংক জমা সুদ, এগুলো আয়। মূলধনের সুদ খরচ, ঠিক আছে। ওই রাব্বি শেফা উপরে উঠে গেছে আবার। আমার আর 10,000 লাগবে তো কোথা উত্তোলনের সুদ কি? এটা কিন্তু কঠিন আইটেম, দেখি কয়জন পারে। উত্তোলনের সুদ কি? তুলনের সুদ স্যার এই দেখতে দিবি না ও খুঁজতে খুঁজতে এদিকে টাইম শেষ। উত্তোলন সুদটা আয়, এ হইলো কেমনে? উত্তোলন সুদটা আয়। শেষ দুজনের সঠিক হয়েছে। বিনিয়োগের সুদটা কি? বিনিয়োগের সুদ স্যার উত্তোলনের সুদ, বিনিয়োগের সুদ, এইগুলো এক। ইয়েস স্যার আয় দাঁড়াম আবার একজন বিনিয়োগের সুদ আয়। পরের প্রশ্ন, কর্জের সুদ কি? কর্জের সুদ কর্জ মানে ঋণের সুদ। হ্যাঁ স্যার ঋণের সুদ ব্যয় কর্জ মানে ঋণের সুদ, ব্যয়, খরচ। সম্রাট এখনো ফার্স্ট আছে, বাবার পা সেকেন্ড আছে, তানহা থার্ড, শেফা, তারপরে বিশাল। ওই গুলাম রাব্বিটা কই? উপযোগ খরচ বা গ্যাস, পানি, বিদ্যুৎ কি? খরচ তো বলাই আছে। ইয়েস স্যার খরচ ব্যয় ব্যয়। হ্যাঁ। আবার আরেকটা আবার বলছে ভুলতে না? লিখে দাও ওই দিস মনা এদিকে তাকাও মনা আর কারেক্ট অফিস ইকুইপমেন্ট মানে অফিস সরঞ্জাম কি? সম্পদ। বাহ, ফাইন, দেখছো পারছে। সম্পদ, 7 জনেরই সঠিক হয়েছে। জি স্যার
পরের প্রশ্ন, আমি উঠতে সেবা আয় কি? আয় তো লেখাই আছে। সেবা হিসাব, সেবা আয়, সম্পদ সেবায় সম্পদ, সেবায় সম্পদ। লেখাই তো আছে আয়। তার মানে সেবায় direct- সম্পদ। আমি কিছু দিলাম কেন লেখা আছে না আয়? রমেশ সব পড়ে গেছে স্যার স্যার আমি আমারটা হইছে আমি দেই দেই স্যার আমার কেমন ওই দেখছি নাম নেই, আমার পাস হয়। তুমি দেও নাই বলে টাইম আউট। থাকমু বেটা 2020 না দিলে টাইম আউট। আয় তো অনুপার্জিত সেবা আয় কি? সেবায় কি হলো অনুপার্জিত সেবায় দায় কারো হয় না। ও স্যার সরি এইটা ভালো করে, এটা ভুল হয়েছে তো সবার, একটু ব্যাখ্যা দিচ্ছি ভালো করে শোনো। কাজ করে নেই তার আগে অনুপার্জিত সেবাটা অগ্রিম আয়, অগ্রিম আয় দায়, প্রিমায় স্যার অগ্রিম ব্যয় সম্পদ, অগ্রিম আয় দায়। ওকে, নেক্সট। নাম বের প্রাপ্য, প্রাপ্য লভ্যাংশ, প্রাপ্য আছে, প্রাপ্য লভ্যাংশ, প্রাপ্য, প্রাপ্য হিসাব কি? পয়সা সম্পদ, প্রাপ্য মানে সম্পদ, প্রাপ্য থাকলেই সম্পদ। একটা ভুল গেছে ভাই। তো তার নাম এই আমি কি নিজেই বিশাল উপরে উঠে গেছে, তা না নেমে গেছে। প্রদেয় থাকলেই দায়, খরচ দিই স্যার প্রদেয় কথাটা থাকলেই দায়। ও আমার ভুলে চাপ পড়ে গেছে প্রদেয় থাকলেই দায়। ভুলে আমি অর্পা ফার্স্ট হয়ে গেছে আবার। আমার ভুলে গেছে ফটোকপি মেশিন হিসাবে একটি ড্যাশ। সম্পদ, হ্যাঁ সহজ তাই না? জি স্যার আমি কি আসি নাকি হয় স্যার আমার আর 11টা লাগে একটু ফাস্ট আয়কর সঞ্চিতি হিসাব ড্যাশ, এটা একবার বলেছিলাম নাকি? আয়কর সঞ্চিতি, অবচয় সঞ্চিতি, এগুলো দায়। আয়কর সঞ্চিতি সঞ্চিতি করে রাখছে, এটা পরিশোধ করতে হবে, সেজন্য দায়। বলতে থেকে কে সালাম তা না আবার উপরে উঠতেছে। বিনিয়োগ সঞ্চিতি তহবিল কি? বিনিয়োগ সঞ্চিত সঞ্চিতি তহবিল কি? বিনিয়োগ সঞ্চিতি তহবিল, এটাও পরিশোধ করতে হবে, স্যার এটা মেবি সম্পদের দায়। সঞ্চিতি কখনো সম্পদ হয় না, ঠিক আছে? কেউই হয় নাই দায়, বিনিয়োগ সঞ্চিতি, আয়কর সঞ্চিতি, প্রস্তাবিত লভ্যাংশ সঞ্চিতি, সঞ্চিতি সব সঞ্চিতি দায়। কিন্তু সাধারণ সঞ্চিতি আবার মালিকানা সত্ত্ব, খেয়াল রাখতে হবে। প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ কিন্তু খরচ না। প্রাথমিক খরচ বললে এটা খরচ না, ব্যয় খরচ না, এটা কি? ঠিক মারো। প্রাথমিক খরচ অলিক সম্পদ, দায় সম্পদ বলে দিলাম সম্পদ, বলে দিলাম তারপরেও তারপরে সম্পদ। আমি সেফা উপরে উঠে গেছে আবার। সেবাকে বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ এক, মানে এক জাতীয়, স্যার বিলম্বিত বিজ্ঞাপন মেলোডিয়া অলিক সম্পদ। জি স্যার কার কি অবস্থা দেখি? 41,275 উপরে যারা একটা মিস করলে কিন্তু কল্যাণ তহবিল, ওই সাদা ওই সঞ্চিতি তহবিলের মতো, মানে সঞ্চিতি, মানে কিছুক্ষণ আগে বললাম না, হ্যাঁ স্যার আয়কর সঞ্চিতির মতো, সম্পদ সঞ্চিতি আয়কর সঞ্চিতির মতো, ব্যয় দায় দায়। এ দাই সবার আগে দিলাম যে তুমি আমারটা বেশি পয়েন্ট পাবে আমারটা তুই নেই। অগ্রিম খরচ, অগ্রিম প্রদত্ত কমিশন মানে কি? অগ্রিম খরচ, এটি কি? অগ্রিম খরচ স্যার অগ্রিম আয় দায়, অগ্রিম খরচ সম্পদ, দায় জি স্যার এটা অগ্রিম খরচ সম্পদ। সম্পদ ইয়েস হচ্ছে হইছে আমি কি অর্পা সম্পর্কে নিচে কি কথা বলেছে? অর্পা হ্যাজ এ স্ট্রিট উইথ 4 কারেক্ট অ্যান্সার ইন এ ওয়ার্ড, মানে একটা না 4টে উত্তর দিচ্ছে সঠিক, সেজন্য ফার্স্ট পজিশন চলে গেছে। রয়্যালিটি হিসাব কি? এটা কঠিন তাই না? এটা ব্যয়, ব্যয়। সবার পজিশন ঠিক আছে? সম্রাট 5টা উত্তরে একটা না দিছে। বাবা নিরীক্ষা বিয়ে অডিট ফি কি? অডিট ফি স্যার খরচ বা ব্যয়, সবার সঠিক হয়েছে। অর্পা তো এখনো ফার্স্ট আছে, 200 পয়েন্টের পার্থক্য অর্পা আর এই সম্রাটে। আমরা তিনটে কারেক্ট রাইট অনেক দেরিয়ে প্রাপ্য কমিশন কি? প্রাপ্য আছে কিন্তু, হ্যাঁ ওই ঠিক কথা বলছে। এই একটা আইটেম শিখতে পারছো আজকে ঠিক মতো। প্রাপ্য মানে সম্পদ, ঠিক কথা বলছে। 933 পরের প্রশ্ন, প্রদেয়, প্রদেয়, প্রদেয় বিজ্ঞাপন, প্রদেয় ভাড়া, প্রদেয় মজুরি, এগুলো কি?
প্রদেয় মানে পরিশোধ করতে হবে। দায় ওদের আরে সম্পদ দিতে পারে আরে সামনে গেছে শেষ আমি শেষ সম্রাট উপরে উঠে গেছে আবার। আমি উপরে গেলাম হবে না হবে না অগ্রিম শিক্ষানবিশ ছিলাম আমি। অগ্রিম আয়, জি স্যার আয় অগ্রিম আছে জি স্যার বলে কি হবে? অগ্রিম আয়, অগ্রিম ব্যয় হলে সম্পদ, অগ্রিম আয় হলে দায়। অগ্রিম শিক্ষানবিশ ছিলাম একটি দায়, কারণ এটি অগ্রিম আয়। দাই দিয়েছি তুমি কোনটা দিছো ফার্স্ট সেকেন্ড যারা দুজনেরই ঠিক আছে, সেজন্য পজিশন চেঞ্জ নাই। অগ্রিম শিক্ষানবিশ ভাতা কিন্তু এটা ছিলামই না, মানে এটা অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয় তাহলে কি হবে? অগ্রিম ব্যয় তাড়াতাড়ি টিক মারো। অগ্রিম ব্যয় সম্পদ। আমার ঠানে 50,000 তো কোন দিই না না হবে না তুই আই না ব্যাংক জমা সুদ হিসাবে একটি ড্যাশ। ব্যাংক জমার সুদ স্যার ব্যাংক জমার সুদ ব্যাংক জমা সুদ আয়। ও সরি ব্যাংক জমার সুদ আয়। ব্যাংক ঋণের সুদ আর জমার সুদ স্যার ঋণের সুদ ব্যয়, জি স্যার জমা সুদ আয়। সুদ আয়। ঠিক কার কি অবস্থা? আমি নিজে নামছি নিগাত এইখানে যারা আছে তাদের কারো হয়নি, এর বাইরে আছে যেগুলো তাদের হয়েছে। অবদিনের ব্যাংক জমা অতিরিক্ত সুদ ব্যাংক জমা অতিরিক্ত খরচ সুদ। বা ব্যয়। জি স্যার ব্যয়, পজিশন চেঞ্জ নাই। প্রদত্ত ঋণ কি? শোনো, ঋণ দায় কিন্তু প্রদত্ত ঋণ সম্পদ। আমি ঋণ দিয়েছি, এটা আমার সম্পদ। খেয়াল রাখতে হবে বিষয়টা, ওকে? জি স্যার পজিশন চেঞ্জ নাই। ট্রেডমার্ক কি? ট্রেডমার্ক ট্রেডমার্ক এটা বলবো না, লেখো। সঠিক উত্তরটা টিক মারো। ট্রেডমার্ক সম্পদ সবার হয়েছে, গুড, সুন্দর। পজিশন চেঞ্জ নাই। 62, 69, তানহা চেয়ে 3000 পয়েন্ট কম। কপিরাইট কি? কপিরাইট ট্রেডমার্ক সব এক, সেম। জি স্যার দ্রুত টিক মারো। আরে সাকি পরে না আমি দিছি আগে ওরে ভুলে, ভুলেই তো। ও ভুলে আলাদা জায়গায় টিক মারছে মনে হয়। জি স্যার আমার এই তানহা পরপা উপরে উঠে গেছে। শোনো, কম্পিউটারে এই ক্লিক করা প্রবলেম হয়, মোবাইলে দ্রুত হয়। প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট এগুলো সব সেম জি স্যার সম্পদ সম্পদ। অর্পা ফার্স্ট আছে। দেখি আগে অর্পা আর সম্রাটের 200 পয়েন্টের পার্থক্য, এটা কোনো ব্যাপার আর সম্রাটের আর তানহার এত দেখি 3000 পয়েন্ট পার্থক্য। পরবর্তী অনেক স্যার হ্যাঁ, অনাদায়ী কমিশন বা প্রাপ্য কমিশন কি? প্রাপ্য আছে কিন্তু। জি স্যার অনেক নতুন নতুন, দেখো অনেক নতুন নতুন টার্ম আজকে আমরা শিখতে পেলাম না? তো প্রাপ্য থাকলেই সম্পদ, জি স্যার আবার প্রদেয় থাকলেই দায়। আমাদের লেখাপড়াটা কিন্তু দেখছো, মানে মনে মানে অজান্তে অনেক কিছু শিখে ফেলেছি। সেই জন্য কেবল আনন্দের মাধ্যমে লেখাপড়া। এটা আমি থাইল্যান্ডে ট্রেনিংয়ে যেয়ে শিখছিলাম। প্রতি শুক্রবার আমরা হবে। হ্যাঁ, ওকে স্যার ওকে প্রাপ্ত লভ্যাংশ হিসাব ড্যাশ। প্রাপ্য লভ্যাংশ প্রাপ্ত লভ্যাংশ, প্রাপ্ত প্রাপ্ত মানে পেয়েছি আয়। ফার্স্ট সেকেন্ড যারা তাদের কারো হয়নি, সেপার উপরে উঠে গেছে। প্রাপ্য, প্রাপ্ত হলে আয়, প্রাপ্ত আয় আর প্রাপ্য সম্পদ, পয়সা ফেলা সম্পদ, সূক্ষ্ম পার্থক্য। সেভিং সার্টিফিকেট সম্পদ, সরি সম্পদ। ব্যয় দিয়ে দিয়েছি আমার ভুলে গেলাম বলতে আবার আমি রেখে গেছি ও ভুল জায়গাটা চাপ দিচ্ছে ওই ছেলেটা। দান খয়রাত কি? সহজ, হ্যাঁ ওই ঠিক কথা বলছে, ব্যয়। দান খয়রাত ব্যয়, ঠিক কথা বলছে। নামিয়ে তুমি উঠতে পারতো পরের প্রশ্ন, জি স্যার নিষ্কর প্রিমিসেস কি? এটা এটা হচ্ছে জমি। জমি স্যার জমি মানে যে সম্পত্তির কর দিতে হয় না, স্যার মনে করেন যে জমির ট্যাক্স দিতে হয় না, তাই নিষ্কর প্রিমিসেস। স্যার 9 এ পড়ি 19 এ পড়ি এগুলো আছে ইন্টারমিডিয়েটের না, ইন্টারমিডিয়েট তো 9 10 চেয়ে বেশি থাকবে। আমি মিস করতে লামিয়া একটা না তিনটার উত্তর দিয়েছে সঠিক। তারপরে এই 920 মনিয়ারি কি? মনিয়ারি একবার বলেছি কিন্তু ওতে লেখাই তো আছে। জি স্যার ব্যয় বা খরচ সবার হয়েছে। অর্পা তো ফার্স্ট আছে এখনো। জি স্যার বেশি কি না স্যার দপ্তরি দোস্তুরি মানে দস্তুরি কমিশন, জি স্যার কমিশন, কমিশন কমিশন প্রদান, এটা প্রদান ব্যয়। ও ওই
হয়ে গেছে আমি মনে আমার আর মাত্র 20,000 আর লাগে পায়ে আমার গেছে। গোলাম রাব্বির 20,000 লাগে ধরতে। অফিস খরচ কি? এ তো খরচ লেখাই আছে, খরচ আবার কি, তো লেখাই তো আছে। শোনো, প্রাথমিক খরচ বাদে সব খরচই খরচ বা ব্যয়, কিন্তু প্রাথমিক খরচটা সম্পদ, এইটা এক্সেপশনাল, এটা খেয়াল রাখতে হবে। ওকে, আর 5টা প্রশ্ন আছে। আলফা আছে কিসের ট্রিট মেরামত খরচ কি? মেরামত খরচ আর একদম কিন্তু আস্তাবল খরচ, জি স্যার মেরামত খরচ না, খরচ হলেই তো ব্যয়। মেরামত খরচ ব্যয় হবে। খালি প্রাথমিক খরচ সম্পদ, খেয়াল রাখতে হবে, খালি প্রাথমিক খরচ সম্পদ। অনাদায় দেনা কি? অনাদায় দেনা আদায়, আদায় করেছে, পাইছি, জি স্যার লাভ হয়েছে, কি এটা এটা আয়। অনাদায় দেনা আদায়টা আয়। আমি স্যার আগে আয় দিন না দায় আলফায় থাকা পাস হয়ে গেল আলফা। হ্যাঁ, আলফা অনাদায় দেনা আদায়টা আয় পেয়েছি আমি। না আমি অপশনে একটু আমি ফার্স্ট সেকেন্ড দুজনেই ভুল দিছে, যার কারণে পজিশন চেঞ্জ নাই। ব্যাংক চার্জ বা ব্যাংক সেবা খরচ কি? তো লেখাই তো আছে খরচ। জি স্যার আগে দিছি স্যার আমি ব্যয় দিতে তো আই দিয়ে দিছি। খুব ভালো করেছো। হ্যাঁ, তুই তার ভালো এখনো ওর পাশ ফার্স্ট আছে। আর এক পাওনা হিসাব কি? কঠিন আইটেম, এটা বলবো না। পাওনা, পাওনা মানে আমি পাবো, পাওয়ার যোগ্য, আমি পাবো। সম্পদ কারো হয়নি। সম্পদ হবে স্যার, আমারটা হয়নি। ভালো করে শোনো, তোমরা যখন 9-এ পড়েছো, 9-এর রেয়ামিলের 4 নম্বর অঙ্কে ছিল জি স্যার পাওনা মানে সম্পদ, দেনাদার, আর দেনা মানে পাওনাদার, সেটি দায়। আমি এগুলো না করিনি আর। আমি এই জায়গায় আমি করছি মনে করেন ওই যে জাবেদা আছে না, জাবেদা করছি। এই যে দেনা কি এবার বলে দিচ্ছি। দেনা মানে আমার কাছে পাবে টাকা। জি স্যার দায় আগে দিছি আমি সম্পদ দিলাম কোন স্লোতে বুঝলাম না। দেনা হিসাবে একটি দায়, মানে দেনা মানে পাওনাদার। শেষ ভালো যার, সব ভালো তার। জি স্যার তো দেখি কি অবস্থা রেজাল্টের। আমার ফোন কিনতে রে। আচ্ছা, তোমরা ছবি তুলে নিবা। এই যে থার্ড হয়েছে কে? শেফাদের না আছে দেখি। সেকেন্ড হয়েছে কে? এই সম্রাট। সেকেন্ড হয়েছে। ফার্স্ট হয়েছে কে? আলতাফ। হ্যাঁ, ফার্স্ট হয়েছে চশমা পরে না আছে। এই যে ফুলে সবাই হাতে তালে দিই।